আমি ভারতের প্রতিটা নাগরিককে বলতে চাই যে এমন কোন ধর্মগ্রন্থ আছে যেখানে বলা হয়েছে যে মানুষকে হত্যা করার পর আনন্দ উল্লাসে মেতে ওঠো। তো সেই অনুচ্ছেদ বা সেই লাইনগুলো একটু দেখাবে আমাকে, যে কাউকে হত্যা করার পর কি করে মনে আনন্দ বা খুশি আসে। না এটা হিন্দু ধর্মে আছে, না ইসলাম ধর্মে আছে, কোনো ধর্মেই নেই। বরঞ্চ এটা আছে জীব হত্যা মহাপাপ। এটা হিন্দু ধর্মেও আছে। আমাদের মুসলিম ধর্মগ্রন্থ অনুযায়ী যদি বলি, তো তোমরা গুগলে একবার সার্চ করে দেখবে, শুধু গুগলে কেন, এটা গোটা বিশ্বই জানে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লোক কে, হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। তো ওখানে উত্তরটা আসবে প্রফেট মোহাম্মদ। তো আমাদের প্রিয় নবী সাহেবের অজস্র বাণী আছে, অসংখ্য বাণী আছে, তার মধ্যে একটা বাণী যদি আমি তোমাদের বলি, আর এটা যদি গোটা ওয়ার্ল্ডের লোক, গোটা ভারতবাসী যদি আমরা মেনে চলি, আমাদের প্রিয় নবী সাহেবের যদি একটা উপদেশ শুধু আমরা মেনে চলি, সে যে ধর্মেরই লোক হোক না কেন, তাহলে কিন্তু কোথাও কোনো তর্ক ঝগড়া অশান্তি হবে না। সেটা কি আমি বলছি, তুমি লোকের সঙ্গে তেমন ব্যবহার করবে যেমনটা তুমি নিজের জন্য পছন্দ করো। অর্থাৎ আমরা অনেক সময় কাউকে ডাকি, এই হাতি এদিকে আয়তো, এই পেন্সিল এদিকে আয়তো। কেউ যদি পাতলা হয় তাহলে পেন্সিল বলি, কেউ মোটা হলে তাকে হাতির বাচ্চা বলি বা হাতি বলি। এই জিনিসগুলো করা উচিত নয়, কারণ ওর নির্দিষ্ট একটা নাম আছে। তো বলাই হয়েছে তুমি লোকের সঙ্গে তেমন ব্যবহার করবে যেমনটা তুমি নিজের জন্য পছন্দ করছো। লোককে তেমন খাবার খেতে দিবে যেমনটা তুমি নিজের জন্য পছন্দ করো। তার মানে কেউ একজন পাকা কলা খাচ্ছে, আর তুমি অন্য লোককে খেতে দিচ্ছ কোনটা, যে কলাটা একদম পচে গেছে, নষ্ট হয়ে গেছে, কেউ খেতে পারবে না, সেটা তুমি কোনো একটা ভিখারি বা অন্য লোককে খেতে দিচ্ছ। বা তুমি কোনো দামি পোশাক পরছো 2000 টাকা দামের, আর কাউকে দান করছো 200 টাকা দামের ছেঁড়া একটা জামা বা কোনো কিছু। তাহলে এগুলো প্রতিটা জিনিসের ক্ষেত্রে এটা ভাবতে হবে। কেউ একজন অন্য জাতির লোক মারা গেল, তোমাকে মনে করতে হবে, বা অন্যায়ভাবে যদি কোথাও হত্যা হয় কেউ, তাহলে সেখানে তোমাকে ভাবতে হবে যে ওটা যদি আমার নিজের লোক হতো তাহলে কেমন লাগতো। এরকম ধরনের সহমর্মিতা অবশ্যই যেন মনের মধ্যে থাকে। আর শুধু এটা এই ক্ষেত্রে বলা হচ্ছে না, প্রতিটা জিনিসের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে হবে। রাস্তায় একজন দুর্ঘটনাগ্রস্ত কোনো ব্যক্তিকে দেখে তুমি হয়তো ভাবছো অন্য কেউ মরেছে, আমার কি। ভাবতে হবে যে যদি ওটা নিজের কেউ হতো তাহলে আমি কতখানি ওকে হেল্প করতাম বা সাহায্য করতাম। সেই সাহায্যটা তোমাকে ওই লোকটাকে তখনই করতে হবে তুমি যদি চোখের সামনে এরকম ধরনের অঘটন বা দুর্ঘটনা দেখে থাকো। তাহলে তাহলে এই মানসিকতাটা যদি প্রত্যেকটা মানে খারাপ লোকের মনে যদি চলে আসে, যে আমি যেরকম নিজের জন্য চাইছি, মানে তুমি কখনো চাইবে যে তুমি কোনো জায়গায় বেড়াতে গেছো বা হাঁটাচলা করছো, সেখানে গিয়ে তোমাকে 10 জন লোক এসে মারুক? কখনোই চাইবে না। তাহলে তুমিও ওই কাজটাতে ইনভলভ হবে না। ওই যে বললাম, লোকের সঙ্গে ট্রিট পিপল অ্যাজ ইউ উইল লাইক টু বি ট্রিটেড, যেমনটা তুমি নিজের জন্য পছন্দ করছো। তাহলে খাওয়ার ক্ষেত্রে হোক, বস্ত্র বিতরণের ক্ষেত্রে হোক, কেউ কোথাও হত্যা হলো, মারা গেল, সেই ক্ষেত্রেও তোমাকে সহমর্মিতা দেখাতে হবে যে না, সেই লোকটা যদি আমার নিজের কেউ হতো তাহলে আমি কতটা রিয়েক্ট করতাম। তাহলে অন্য জাতি ধর্মের লোকের ক্ষেত্রেও তোমাকে সেরকমই রিয়েক্ট করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এই ছোট্ট একটা নিয়ম যদি আমরা মেনে চলি, তোমরা বিশ্বাস করতে পারবে না, আমার মনে হয় না যে কোনো জায়গাতে কোনো রকমের অশান্তি, তর্ক, ঝগড়া বা বিভিন্ন ধরনের দাঙ্গা, এই ধরনের জিনিসগুলো আসবে না। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের কেন্দ্রের সিস্টেম, সেটাতে এই ধরনের সহমর্মিতা প্রতিটা লোকের মনে আসা উচিত। এরাও যদি এই জিনিসটা মেনে চলে, তো আশা করি ওদের মন থেকে অনেক ধরনের মলিনতা দূর হবে এবং ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ এগুলো গড়ে উঠবে। আশা করি বোঝাতে পেরেছি আমি কি বলতে চাইছি বা তোমাদের কি করা উচিত।